আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের ক্যানভা মাস্টার ক্লাসের আরও একটি টপিক নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে দেখাবো আমি আপনাদের ফেসবুক কভার ফটো বা ফেসবুক ব্যানার ডিজাইন, যেটা সবারই লাগে। আমরা যারা প্রফেশনালভাবে ফেসবুক পেজ চালাই তাদের জন্য লাগে, যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য লাগে। একটা ব্যানার ডিজাইন সবার জন্যই লাগে। তো এই ব্যানার ডিজাইনটা আমরা কিভাবে খুব সহজেই ক্যানভা দিয়ে করতে পারবো, চলুন মূল ভিডিওতে দেখে নেই। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং বাই রেশমা ফেসবুক পেজ, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আমার এই পেজের পাশে থাকতে পারেন। এখানে ফেসবুক সম্পর্কে অনেক কিছু আপডেট পেয়ে যাবেন। আমাদের পুরনো স্টুডেন্টগুলো এখানে যুক্ত আছে, তারাও হচ্ছে যে ছোট ছোট প্রশ্ন যদি আপনার জানা না থাকে সেখানে আপনি করতে পারেন, তাদেরও জানা থাকলে তারা উত্তর দিয়ে দেবে। তো যাই হোক, চলুন মূল ভিডিওতে চলে যাই এবং ফ্রিতেই ক্যানভা দিয়ে কিভাবে আমরা একটি প্রফেশনাল ফেসবুক ব্যানার ডিজাইন করতে পারি সেটা দেখে নেই। আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে। আমরা যারা অবশ্যই মোবাইল থেকে কাজ করব তারা কি করব, প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপটা ইনস্টল করে নেব। ক্যানভা অ্যাপটা ইনস্টল করে নিলে আমরা খুব সহজেই সেটা দিয়ে কাজ করতে পারবো। তো আমরা আজকে কি করব, ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সে কারণে গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা একটা ওয়েবসাইটের নাম লিখে দেবো, সেটা হচ্ছে canva.com। হ্যাঁ, canva.com। এটা হচ্ছে ক্যানভার ফ্রি ওয়েবসাইট। এখানে এসে আমরা যে কোনো টেমপ্লেট ফ্রিতেই ব্যবহার করতে পারবো, যে কোনো কিছু, টেমপ্লেট, লোগো, সব কিছু। আমার ক্যানভা মাস্টার ক্লাসের পাশেই আপনারা থাকবেন, আপনারা একদম ক্যানভা সম্পর্কে A to Z গাইডলাইন পেয়ে যাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, A to Z গাইডলাইন আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই সার্চ বারেও লিখে দিতে পারি ফেসবুক কভার ফটো ডিজাইন, তাহলে অনেক টেমপ্লেট চলে আসবে। তাছাড়া আমরা যে ক্রিয়েট অপশন আছে প্লাস আইকন, এটাতেও ক্লিক করে দিতে পারি। দেওয়ার পরে দেখেন এই যে আমার কাটসারটা কোথায় আছে, কাস্টম সাইজ। এখান থেকে কি আমরা কাস্টম সাইজটা তৈরি করে নিতে পারি। এটার উপরে ক্লিক করে দিলাম। এখন কথা হচ্ছে, আমরা তো জানি না, তাই না, আমাদের ফেসবুক কভার ফটো ডিজাইন সাইজটা কত, আমরা তো সেটা জানি না। তো সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, চলুন একটা টিপস শেয়ার করি আপনাদের মাঝে। সেটা হচ্ছে, আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কি লিখব, ফেসবুক কভার ফটো সাইজ। দেখেন ফেসবুক কভার ফটো সাইজ। হ্যাঁ, মোবাইল থেকেও সেমভাবে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে পারবেন ফেসবুক কভার ফটো সাইজ। এখন এখান থেকে দেখেন 820x312 পিক্সেল, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। দেখেন ডেস্কটপ, আর মোবাইলে কি 640x360 পিক্সেল। আমরা হচ্ছে যেহেতু ল্যাপটপ থেকে দেখছি সেহেতু, আর আমি বলবো আপনাদের রেকমেন্ড, আমি যেটা করব আপনারা এটাই নিতে পারেন, 820x312 এটাই নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখন আমি চলে যাই কাস্টম ডিজাইনে, কাস্টম করব। আমি কি করব, 820x312 আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখেন এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করা মাত্রই দেখেন আমাদের সামনে কত টেমপ্লেট চলে আসবে। অনেক টেমপ্লেট এখান থেকে আমাদের সামনে চলে আসবে, আমরা একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবো। আমি আপনাদের কথা দিয়েছি একদম ফ্রিতে পুরো ক্যানভা মাস্টার ক্লাস রাখবো, তাই আমি ফ্রিতেই দেখাবো। আমি কোনো প্রো ভার্সন দিয়ে দেখাবো না এবং আমার কাছে সেটা নেইও, আমি আপনাদের জন্য ফ্রিতেই রাখছি। তো এখান থেকে আমরা যে ডিজাইন অপশানে যদি যাই, ডিজাইন অপশানে গেলেও কিন্তু আমরা হোম পেজ থেকে ডিজাইনে গেলে, টেমপ্লেটে গেলেও কিন্তু সরাসরি এখান থেকে আসতে পারতাম। আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো যে কিভাবে এখানে আসা যায়। তো এখান থেকে দেখেন এই যে বিভিন্ন বাম সাইডে দেখেন আমাদের বিভিন্ন টেমপ্লেটগুলো আছে। আমরা এখান থেকে কি ধরে ধরে একটা করে টেমপ্লেট আমরা খুঁজতে থাকবো। আমাদের যে রিলেটেড পেজ হবে সে রিলেটেড পেজের সাথে কোন টেমপ্লেটটা যাবে আমরা তো অবশ্যই জানি। আমি আজকে আপনাকে একটা দেখাবো ব্লগ পেজের জন্য, কারণ ব্লগ পেজ ইদানিং সবাই ব্যবহার করে। এ পরবর্তীতে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি প্রফেশনালটাও দেখাবো, এটাও প্রফেশনাল হবে, আপনারা সেমভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা দেখাই আপনাদের একদম ফ্রিতেই, একটা টেমপ্লেট পেয়ে যাই কিনা। এই যে এই টেমপ্লেটটা একদম ফ্রিতেই, আমি যে কোনো একটাতে ক্লিক করে দিই। আগে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অসংখ্য টেমপ্লেট আমাদের মাঝে চলে আসবে। একটা ক্লিক করে দিলাম, এখন এখান থেকে দেখেন অসংখ্য টেমপ্লেট আমাদের চলে আসবে। ওয়াও ওয়াও, অনেক সুন্দর সুন্দর, অনেক দেখেছেন, অনেক সুন্দর। দেখেন এই টেমপ্লেটটা কিন্তু অনেক সুন্দর,
এখান থেকে যদি আমি নিয়ে নেই, দেখেন কত সুন্দর একটা টেমপ্লেট আমি পেয়ে গেলাম। এখান থেকে আপনারা চাইলে দেখেন ধরে ধরে দেখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, অবশ্যই ফ্রি। দেখেন দেখেন অনেকগুলো কিন্তু ফ্রি আছে প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এই যে দেখেন, ওয়াও, এটা তো আরও বেশি সুন্দর। দেখেন এটাও বেশি সুন্দর, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর সুন্দর আছে, এই যে এটাও কত সুন্দর। আপনারা চাইলে আপনাদের মতো করে নেবেন। আমি আসলে এখানে ফ্রিতে আসলেও আমার মাথা গুলিয়ে যায়, আমি কোনটা নিয়ে কাজ করব বুঝতে পারি না, কারণ আমার কাছে ফ্রি মানে ক্যানভার ফ্রিগুলো যে এত সুন্দর হয় এটা আসলে না দেখলে, আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না। তো কথা আমি বেশি না বলি, কথা না বলে আপনাদের একটু কাজটা করে দেখাই, সেটাই মনে হয় বেশি বেটার হবে। তো এখানে দেখেন এই টেমপ্লেটটাকে আমি একদম সিম্পলভাবে সাজিয়ে আপনাদের দেখাবো। আপনারা খুব সহজেই একদম মানে কি বলবো, আপনাদের কাছে মনে হবে যে পানি ভাত বলে না, সেটার মতো। আপনারা যদি কিছুদিন প্র্যাকটিস করেন সেটার মতো হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করব, এই যে এই লেখাটাকে এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি আমার লেখাটা বসাবো। সেই কারণে কি করব, দেখেন এই লেখাটার উপরে এই যে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে এই যে ডিলিট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে লিখবো কি, ওয়েলকাম মাই পেজ বা ওয়েলকাম মাই প্রোফাইল। আপনার যেটা হবে আপনি অবশ্যই সেটা লিখে দিবেন। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু আজানটা শেষ হলে স্টার্ট করি। আচ্ছা, আজান হচ্ছিল সেই কারণে আমি অফ রাখছিলাম। তো এখান থেকে দেখেন আমার এই লেখাটা চলে গেছে। তাহলে আমি কি করব, এখন এই আমি টেক্সটে গিয়ে আমার লেখাটা আনতে পারি, টেক্সটে গিয়ে। আর যদি মনে করি না এটাকে এখানে যেই লেখার যে ফন্টটা ছিল, যেটা ছিল, আমি সেটাকেই ফেরত আনতে চাই, তাহলে কি করব, দেখেন এই যে আনডু অপশান মানে কন্ট্রোল জেড, আনডু অপশানে ক্লিক করলে এটা আবার দেখেন চলে আসছে। এখন এটাকে আমি কি করব, সিলেক্ট করে আমি ডিলিট করে দেব। দেওয়ার পরে লিখব ওয়েলকাম মাই পেজ। আচ্ছা, ওয়েলকাম মাই প্রোফাইল লিখে দেই আমি, ঠিক আছে। আচ্ছা, পিটা বড় হাতের দেই। আচ্ছা, ওয়েলকাম মাই প্রোফাইল লিখে দিলাম। এখন আমি এই লেখাটা, এই ফন্টটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে কি করব, এটাকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এই যে ফন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন এখান থেকে আমার যে ফন্ট ইচ্ছা সেটা আমি নিতে পারি। তো আমি এটা যদি নিতে চাই এটা নিতে পারি। দেখেন এখানে স্টাইলটা সুন্দর হয়েছে। এখন এটা দেখেন ভালো লাগছে। এখন তারপরে আমি কি করতে পারি, তারপর দেখেন এটাকে আমি সুন্দর করে সিলেক্ট করে এটার কালারটা আমি চেঞ্জ করতে পারি। আমি চাইলে আমি কোন কালারটা নিতে পারি, আমি পিঙ্ক কালারটা নিতে পারি। এটা আপনাদের যেটা ভালো লাগে। এখানে দেখেন অসংখ্য কালার আছে, আপনারা অসংখ্য কালার নিতে পারেন। আমি পিঙ্ক কালারটা নিলাম, দেখা যাক। ওয়াও, সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, সবার পছন্দ তো এক না, সবাই সবার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো এখানে আমি একটু সিলেক্ট করে লেখাটাকে বোল্ড করে দিলাম, লেখাটাকে একটু বোল্ড করে দিলাম যেন লেখাটা স্পষ্ট হয়। তো এখান থেকে দেখেন মাছিটাকে আমি একটু এখানে দিয়ে দেবো। মাছিটাকে আমি ওখানে না রেখে মাছিটাকে আমি এখানে বসিয়ে দেব। এখন এই মাছিটাকে আমি আবার কপি করব। দেখেন এই যে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, করার পরে এটাকে আমি নিয়ে এসে কি করব, আমি এখানে বসিয়ে দেব। দেখেন এটার উপরে বসিয়ে দেব। এখন এটাকে যদি আমি ঘুরিয়ে বসাতে চাই তাহলে কি করব, যে এই যে ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে দিয়ে এটাকে কি করব, আমি এই যে এই ফুলের উপরে বসিয়ে দিতে পারি। যদি মনে করি না এইভাবে ভালো লাগছে না, তাহলে ধরে এই যে রোটেট করে দেখেন, এই যে সুন্দর মতো এই যে রোটেট করে দেখেন আমার সিস্টেম মতো আমি এই যে মাছিটাকে এই যে বসিয়ে দিলাম। দেখেছেন সুন্দর বসে গেল। আমি এখান থেকে এই যে মাছিটাকে এইভাবে বসিয়ে দিলাম, সুন্দর বসে গেল। এখন আমি এখানে শুধু ফাঁকাতে আমি সুন্দর ডিজাইন করতে চাচ্ছি। এখন ওয়েলকাম মাই প্রোফাইল দিলাম। এখন এই লেখাটাকে আমি একটু বড় করতে চাই, তাই লেখাটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেখেন এই যে প্লাস আইকন আছে, মাইনাস দিয়ে লেখাকে ছোট করা, প্লাস দিয়ে লেখাকে বড় করা। তাহলে কি করব, এই যে আমি এটাকে দেখেন, আচ্ছা এটা অনেকটা বড় হয়ে গেল, আমি অত বড় করতে চাচ্ছি না। এই যে টেনে এই যে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আমি কি করতে পারি, এইভাবে অবশ্যই মানে বেশি উপরে দেব না, বেশি উপরে দিলে ভালো লাগবে না। এই যে এইভাবে রেখে দিলাম। দেখেন ওয়েলকাম মাই প্রোফাইল,
ঠিক আছে, ওয়েলকাম মাই প্রোফাইল লিখে দিলাম। দেখেন আমার যদি ফেসবুক প্রোফাইলটা দেখাই, দেখেন এটা তো আমার পেজ দেখিয়েছিলাম, আমার যদি প্রোফাইলটা দেখাই, একটু আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার প্রোফাইল। দেখেন আমি সিম্পল একটা ডিজাইন করেছিলাম, ডিজাইনটা কি দেখেন, সিম্পল, ওয়েলকাম মাই প্রোফাইল, ভিজিট মাই ইউটিউব, এই যে চ্যানেলের নাম দিলাম, এখানে কি করলাম, আমার পেজের নাম দিলাম, দিয়ে দেখেন এই সিম্পল একটা ডিজাইন আমি করেছিলাম। তো আজকে তেমনই একটা সিম্পল ডিজাইন আমি করতে যাচ্ছি। তো এখান থেকে আমি কি করেছি, আমি এখন দিয়ে দিলাম কি ওয়েলকাম মাই প্রোফাইল, ওয়েলকাম মাই প্রোফাইল দিলাম। এটা চাইলে আমি আর একটু বড় করতে পারি, যেন সবার নজরে আসে, যেন আমার এই লেখাটা, হেডলাইনে যে লেখাটা সেটা যেন, আচ্ছা আমি টেনে ইয়ে করে দেবো, সমস্যা নেই, এই যে টেনে, এই যে সাইডে যখন টেনে দেবো তখন লেখাটা কিন্তু এই যে বসে যাবে। ঠিক আছে, লেখাটা সিস্টেম মতো বসে যাবে, কোনো সমস্যা নেই। এই যে ধরে আমি আমার সিস্টেম মতো লেখাটাকে বসাতে পারবো। এখন এখানে বসায় দিলাম ওয়েলকাম মাই প্রোফাইল। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আমি হচ্ছে যে কি লিখছিলাম, এখানে দিলাম ওয়েলকাম মাই প্রোফাইল পরে ভিজিট মাই ইউটিউব। ঠিক আছে, আমি দেব, এটাই দেব, ভিজিট মাই ইউটিউব। এখন সে কারণে আমি কি করব, আমি একটা হচ্ছে ইউটিউব লোগো দরকার, তখন আমি কি করব, এলিমেন্টে চলে যাব, এলিমেন্ট, এই যে এলিমেন্টে আসব, আসার পরে এখান থেকে লিখব কি ইউটিউব লোগো, ইউটিউব লোগো। দেখেন লোগো বা আইকন, ইউটিউব আইকন, এখানে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি হচ্ছে বিভিন্ন গ্রাফিক্সে চলে যাব, গ্রাফিক্সে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি আইকনগুলো পাবো। অবশ্যই এখান থেকে ফ্রি আইকনগুলো নেওয়ার চেষ্টা করব। দেখেন এই যে ফ্রিতে এই আইকনটা আছে, এটা আছে, আমার যেটা ভালো লাগে আমি নিতে পারি। দেখেন ইউটিউব লেখা আছে, এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, তাই আমি নেব না, এই কারণে আমি এটা নেব। ঠিক আছে, আমার কাছে এটা ভালো লাগছে, তো আমি এটা নেব। এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে কত সুন্দর, দেখেন এটাও কিন্তু একটা সুন্দর ডিজাইন। আমি যদি এটা নেই, এটা নিলাম, দেখেন এটা নিলাম, চলে আসলো, টেনে এখানে বসিয়ে দিলাম। এখন এটা কি করব, ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন এটা আমার কাছে ভালো লাগছে, এখন এটাকে কি করব, একটু ছোট করে দেব, একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমি এখানে একটু বসিয়ে দেই, এখানে সুন্দর করে যদি বসিয়ে দেই, দেওয়ার পরে আমি কি করতে পারি, ভিজিট মাই ইউটিউব চ্যানেল, সেটা আমি দিতে পারি। ঠিক আছে, ভিজিট মাই ইউটিউব চ্যানেল এটা দিতে পারি। এখন আমি কি করতে পারি, এটার জন্য আমি টেক্সটে চলে যাব, টেক্সট অপশানে চলে যেতে পারি। এখান থেকে আমি টেক্সট, এই যে অ্যাড টেক্সট যেটা আছে সেটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখে এখন এখান থেকে ভিজিট মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, এটাকে ডিলিট করলাম, ডিলিট করার পরে আচ্ছা এগুলো সবগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, ভিজিট মাই ইউটিউব চ্যানেল। এখন এই লেখাটা দেখেন এখানে কি করেছি, ভিজিট মাই ইউটিউব চ্যানেল, আমার কিন্তু এই কভার ফটোতেও কিন্তু আমি সেটাই রেখেছিলাম। আচ্ছা, সেটাই রেখেছিলাম। তারপরে দেখেন এখন এই লেখাটাকে আমি যদি সিলেক্ট করে দেই, সিলেক্ট করা দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি ছোট করতে পারি, এখান থেকে আমি এই যে টেনে লেখাটাকে আমি কি করতে পারি, এখান থেকে আমি ছোট করে দিতে পারি। এখন আমি যদি চাই এই লেখাটাকে আমি এই কালার রাখতে চাই না, আমি ফুলের কালার, পাতার কালার দিতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করার পরে টেক্সটে চলে আসলাম, আসার পরে দেখেন এই যে একটু গাঢ় কালার দিয়ে দিলাম, এখান থেকে দেখেন এটা কিন্তু দেখেন এই যে গাঢ় কালার হয়ে গেছে। এখন আমি এই লেখাটাকেও কি করতে চাচ্ছি, এই লেখাটাকেও বোল্ড করতে চাচ্ছি, সিলেক্ট করলাম, করার পরে দেখেন বোল্ড করে দিলাম।
আচ্ছা এটা মনে হয় বোল্ড ছিলই, হ্যাঁ এটা বোল্ড ছিলই। আচ্ছা লেখাটাকে কি করলাম, বোল্ড করে দিলাম। লেখাটাকে বোল্ড করে দেওয়ার পরে তারপরে আমি এখন আমার কি করতে পারি, আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেটা এখান থেকে অবশ্যই আমি দিয়ে দিতে পারি, অবশ্যই দিয়ে দিতে পারি। বা আমার যদি এই লেখার স্টাইলটা ভালো না লাগে আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ইটালিক করে দেবো একটু, এটা একটু একটু বাঁকা বাঁকা থাকবে, কারণ এখান থেকে আমার চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে একটু আমি বাঁকা বাঁকা রাখতে চাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমি একটু বাঁকা বাঁকা রাখতে চাচ্ছি। এখন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের যে নাম সেটা আমি দিয়ে দেবো, সেটা দিয়ে দেব ফ্রিল্যান্সিং বাই রেশমা। এখন আমি যদি এই ফন্টটা রাখতে চাই তাহলে এই লেখাকে ডুপ্লিকেট করতে পারি, দেখেন এই যে কপি করে এই যে ডুপ্লিকেট করে দেখেন এই সাইজটা ঠিক থাকবে। এখান থেকে কি করতে পারি, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমার চ্যানেলের ইউজার নেমটা দিয়ে দেই। এখান থেকে আমি এটা হচ্ছে কি আমার চ্যানেলের ইউজার নেম, আমি যখন এটা দেব তখন কি হবে, এটা দিয়ে মানুষের সার্চ দিলে আমার চ্যানেলটাকে পেয়ে যাবে। একটু ছোট করে দেই কারণ আমার এত বড় দরকার নেই। কি করব, এই লেখাটাকে দেখেন একটু আমি ছোট করে দিয়ে এই যে মাঝ বরাবর কি করলাম, বসিয়ে দিলাম, এখানে মাঝ বরাবর আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক এটাকে কি করব, এটাকে এই যে এখানে রাখবো, এখানে রাখলাম। ইউটিউব আইকনটাকে আরেকটু ছোট করে দেই। এটা নিজেরা যখন ডিজাইন করব না তখন আস্তে আস্তে মানে ভালো লাগবে ডিজাইন করতে করতে, কোথায় কোনটা দিতে হবে, কোথায় কখন কি করতে হবে। এই যে এখান থেকে এই যে দিয়ে দিলাম, এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা ছোট্ট করে দিয়ে দিলাম। এখন যদি আমি পেজ আইকন দিতে চাই তাহলে আমার পেজ আইকনটাও আমি দিতে পারবো। এখান থেকে আরেকটু আগায় দিই কারণ আমি একটা ফ্রেম বসাই, আমার একটা ছবি বসাতে চাচ্ছি কর্নারে। অবশ্যই একটা ডিজাইন করতে গেলে আপনারা হাতে সময় নিয়ে করবেন। একটা ডিজাইনকে যত নিখুঁত করবেন ডিজাইনটা তত বেশি ভালো লাগবে। দেখেন এখন এখান থেকে আমি একটা ছোট্ট ফ্রেম দিয়ে আমার একটা ছোট্ট ছবি বসাবো, তো সে কারণে আমি এইভাবে রাখছি। এখন যদি আমরা আবার এলিমেন্টে চলে যাই, গিয়ে যদি পেজ আইকন নেই, দেখেন পেজ আইকন, এই যে ফেসবুক পেজ আইকন যদি নেই, এখানে গ্রাফিক্সের মধ্যে থেকে দেখেন ফেসবুক একটা আইকন, আচ্ছা এটা হচ্ছে পেজ আইকন, আমি ছোট্ট করে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে কি করব, আমি ছোট্ট করে দেব, ছোট্ট করে দেব। আমি চাইলে এটাকে আমার বিভিন্ন কালার করতে পারি, এটাকে দেখি ইউটিউব লোগো যেটা সেটা কি হয়েছে, এটা হচ্ছে যে এটা লাল, ভালো লাগছে না, দেখি অন্য কোনো কালার। আচ্ছা ইউটিউব লোগোটা লাল হয় তো, তারপরেও দেখি অন্য কোনো কালার একটু ভালো লাগে কিনা, তবে না মনে হয় না ভালো লাগবে, ভালো লাগবে না, যেটা ছিল সেটাই ভালো লাগবে। হালকা পিঙ্ক দিলে সেটাও ভালো লাগবে না, আসলে এটা লালটাই বেশি ভালো লাগবে। এখন এখান থেকে এই কালারটাকে আমি চাইলে কি করতে পারি, এটাকে আমি এই কালারটা দিয়ে দিতে পারি। এখান থেকে আমি কি করতে পারি, আমার ভিজিট মাই ইউটিউব চ্যানেল দিলাম, এখন দিতে পারি ভিজিট মাই, যেটাকে এই লেখাটাকে কি করব, সিলেক্ট করে লেখাটাকে কপি করব, কপি করে টেনে নিয়ে এসে এই যে এখানে বসাবো, বসানোর পরে এখান থেকে কি করতে পারি, ইউটিউব চ্যানেলের জায়গায় ফেসবুক পেজ, এই যে এতটুকুকে ডিলিট করলাম, করার পরে কি করব, ফেসবুক পেজ, এই
যে আমি ফেসবুক পেজ দিয়ে দিলাম। দেখেন লেখার ফন্টটা কিন্তু একই আছে। কেন আছে? কারণ আমি এটাকেই কপি করছিলাম, সে কারণে সাইজটা কিন্তু আর কম বেশি হয় নাই, দুইটা লেখার সাইজ একই আছে। আমি একটু হালকা ফাঁকা রাখবো, রাখার পরে কি করব, এই লেখাটাকে আমি কি করব, এটাকে আমি এখন আবার একটু পিঙ্ক কালার করতে চাই। টেক্সটে আসলাম, আসার পরে দেখেন এই লেখাটাকে কি আমি এই যে হালকা এই কালারটা একটু করতে চাই। দেখেন এই কালারটা আমি করে দিতে চাই। এখন এখান থেকে আমি আবার কি করব, আমার ইউজার নেমটা, আমার পেজের ইউজার নেমটা আমি বসিয়ে দেব। আমার ইউটিউব চ্যানেল আর পেজের ইউজার নেম একই, তাই আমি শুধু জাস্ট কপি করে নিয়ে এসে এখান থেকে বসিয়ে দেব। বসিয়ে দেব। এখন এটার হচ্ছে যে কি করব, এটাকেও আমি কি করব, এটাকে আমি কালার, এই কালার করে দেব। দেখেন এখন দেখেন মোটামুটি ভালো লাগছে। একটু একটু আগায় দেয় এদিকে, জানি না আপনাদের কেমন লাগছে। আমি আপনাদের একটা সহজ ডিজাইন দেখানোর চেষ্টা করছি, সবার চোখে তো সব কিছু ভালো লাগে না। এখন আমি এখান থেকে লাইক ফলো এগুলো বাটন সেট করব, সে কারণে কি করব, সে কারণে আবার এখান থেকে এটা হচ্ছে ডিলিট করে, এটাকে কেটে দিয়ে এখান থেকে নিব হচ্ছে ফলো লাইক সাবস্ক্রাইব বাটন। ঠিক আছে, আচ্ছা ফলো লাইক, আচ্ছা লাইক শেয়ার সাবস্ক্রাইব, আচ্ছা দুইটাই দেখি নেই, দেখি এটার মধ্যে যাই। যাওয়ার পরে আমি গ্রাফিক্সেই আছি, দেখা যাক। দেখেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তারপর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক। আচ্ছা যেহেতু আমি হচ্ছে যে দুই জায়গায় দুইটা আইকন বসাবো, আমি হচ্ছে যে এটা প্রো, আমি ফ্রিতেই, দেখা যাক ফ্রিতে পাই কিনা সাবস্ক্রাইব বাটন, লাইক অ্যান্ড শেয়ার। আচ্ছা সাবস্ক্রাইবটা এটাতে, আচ্ছা সিম্পল একটা সাবস্ক্রাইব নিয়ে নেই। এটা দেখেন অনেকটা বড় হয়েছে। এখন আমার কি করার, এই যে টেনে দেখেন একদম আমি ছোট করে দিতে পারবো, আমার মনের মতো করে আমি ছোট করে দিতে পারবো, একদম ছোট করে দিতে পারবো। এটাকে আমি এখন কি করব, এটাকে ধরে নিয়ে আমি যদি আমার এখানে বসিয়ে দিই, দেখা যাক কেমন লাগে। যদিও হয়তো বা ভালো মনে হয় লাগবে না, এটা কেমন একটা প্রফেশনাল দেখাচ্ছে না। যাই হোক আমার কাছে এটা ভালো লাগছে না। তো এখান থেকে আমি সরাসরি হচ্ছে যে সরাসরি কিছু দেওয়ার চেষ্টা করব, দেখি। আমার কাছে এই বাটনটা খুব বেশি ভালো লাগে, এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। দেখেন আমি চাইলে এটাকে কি করতে পারি, এটাকে আমি এই যে এইভাবে একটু ডিজাইন করে বসায় দিতে পারি। দেখেন এটা যদি আরেকটু নিচে নেই, দেখেন এখান থেকে এই যে এটাকে কি করলাম, এখানে বসিয়ে দিলাম লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখন এখান থেকে আমি দিতে পারি কি ফলো, এটা আরেকটু যদি নিচে দেই, দেখেন দেখেন এটাকে এইভাবে দিলাম। এখন এখান থেকে আমি যদি নিচে দেই ফলো বাটন, যদি একটা দেই পেজে,
এখান থেকে গ্রাফিক্সে দেখেন অনেকটাই ফলো বাটন চলে আসছে। আচ্ছা, এখান থেকে ফ্রি দেখি আমি ফ্রি কোনটা পাই। আচ্ছা, ফ্রিতে ফলো ওইভাবে পাওয়া যাচ্ছে না ফ্রিতে। আচ্ছা, ফটোসে ক্লিক করে দেখি ফটোস পাই কিনা। ফলো মি না, এখান থেকে ওইভাবে পাবো না, আমাদের গ্রাফিক্সেই যেতে হবে। আচ্ছা, ফলো মি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েই নেই দেখি একটা। এখান থেকে এখন কি করব, এটাকে একদম আমি ছোট করে ফেললাম, করে সরিয়ে নিয়ে আসলাম, আমি বড় করছি। না, এটা কি ভালো লাগবে? মোটামুটি ফলো মি এখান থেকে না দিয়ে যদি এখানে দেই, ফলো মি, ওয়েলকাম মাই প্রোফাইল, ভিজিট মাই ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সিং বাই রেশমা, তারপরে ভিজিট মাই ফেসবুক পেজ ফ্রিল্যান্সিং বাই রেশমা, সাইডে একটা বাটন দিয়ে দিলাম। আচ্ছা, ফলো মি মনে হয় এখানে ভালো লাগছে মোটামুটি, জানি না আপনাদের কেমন লাগবে, তো মোটামুটি হয়তো বা ভালো লাগছে। আচ্ছা, এখান থেকে দিলাম, আর এখান থেকে হচ্ছে যে ছোট্ট বাটন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর এখান থেকে ছোট্ট একটা ফলো বাটন দেখি আমি পাই কিনা, শুধু জাস্ট ফলো, লাইক অ্যান্ড ফলো থাকলে বেশি ভালো হতো। লাইক অ্যান্ড ফলো দেখি, লাইক অ্যান্ড ফলো দেখি, লাইক অ্যান্ড ফলো। আচ্ছা, গ্রাফিক্সে গিয়ে ফ্রিতে পাই কিনা। আচ্ছা, এই যে একটা আইকন আমি নিয়ে নিলাম, ঠিক আছে। ফলো মি, এখন লাইক দিলাম, ঠিক আছে, আমি শুধু লাইক দিলাম। আপনারা আপনাদের মতো করে ফলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে একটা লাইক বাটন এখান থেকে বসিয়ে দিলাম, লাইক, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। হয়তো বা ভালো লাগছে না এটা, এখান থেকে আর এটা ভালো লাগছে না, এটা আর আমি দেব না, ঠিক আছে, দেব না। এখন আমি চাইলে মোবাইল নাম্বার বসাতে পারি, দেখেন এখানে যদি টেক্সট অপশানে আসি, আমি চাইলে আমার হচ্ছে যে মোবাইল নাম্বার আমি বসায় দিতে পারি, দেখেন, যদি চাই মোবাইল নাম্বার বা ইমেল যে কোনো কিছু যদি চাই, তখন যদি চাই এখান থেকে অবশ্যই কি করতে পারি, মোবাইল নাম্বারটা বসায় দিতে পারি, না চাইলে না, দরকার নেই, না চাইলে কোনো দরকার নেই, ঠিক আছে। যদি চাই তখন সুন্দর করে এখান থেকে মোবাইল নাম্বার, তবে আমি বলবো দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নেই, এটা ভালো দেখাচ্ছে না। তো এতটুক করলাম, এতটুক করার পরে এখন এখানে একটা ফ্রেম দিয়ে আমি যদি আমার ছোট্ট করে ছবি না বসালেও হবে, তারপরে যদি আমি মনে করি আমি একটা ছোট্ট করে একটা ছবি বসাতে চাচ্ছি, তাহলে কি করব, এখান থেকে এলিমেন্ট অপশানে আসব, আসার পরে এখান থেকে ফ্রেম অপশানে যাব, এই যে ফ্রেম অপশান যেটা আছে এই অপশানে আসব। আসার পরে এখান থেকে দেখেন গ্রাফিক্সে এখান থেকে বিভিন্ন ফ্রেম আমরা পেয়ে যাব। এখান থেকে দেখেন বিভিন্ন ডিজাইনের ফ্রেম আছে, আমাদের যেটা মন চায় আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। একটা ফ্রেমে যদি ক্লিক করে দেই, এখান থেকে অনেক ফ্রেম চলে আসবে। অবশ্যই আমি ফুলের কিছু চাচ্ছিলাম, দেখি
আমি ডিলিট করে দেব সব। আমি এমনিতেই একটা একটা করে নিয়ে দেখতেছি যে কোনটা কেমন লাগবে। আচ্ছা, এটাকে ধরলাম, ধরে কি করব, এটাকে টেনে এখানে সরিয়ে নিলাম। নেয়ার পরে দেখি এটাকে ভালো লাগবে না। আচ্ছা, আমি যদি এই ফ্রেমটাকে কি করি, এই ফ্রেমটাকে বসাবো, তো কি করব, আগে ছোট্ট করে নেব। ছোট্ট করে নিয়ে দেখেন ফ্রেমটাকে এখানে বসিয়ে দেব। এই যে এটার উপরে, এটার সাথে, এই যে এই পাতার সাথে বসিয়ে দিলাম। আমি এই ফ্রেমটাকে কেন নিলাম, কারণ এটাকে দেখেন এটার সাথে যাচ্ছে, তখন আমি কি একটু বড় করে দিতে পারি। এই যে আমি যদি চাই একটু ঘুরিয়ে একটু দেখেন রোটেট, এই যে ঘুরিয়ে দিচ্ছি, দেখেন এখানে আমি যদি চাই আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিতে পারি। এখন এখানে আমার ছবি আমি বসাতে পারি, সেখানে কি করতে পারি, আপলোড থেকে কি করতে পারি, আপলোড থেকে অবশ্যই হচ্ছে নিজের ছবি নিয়ে এসে বসাতে পারি। এই যে আপলোড ফাইলে যদি চলে যাই, এখান থেকে ডেস্কটপে আমাদের যে ছবিটা ভালো লাগে সেটা নিয়ে বসাতে পারি। আর তারপরে কি করতে পারি, এখানে যদি আমাদের ছবি রাখা থাকে সেটা নিতে পারি। আমি একটা জাস্ট এমনিতেই নিলাম, আমার কাছে ভালো ছবি আমার নেই, তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। এই ছবিটাকে ড্র্যাগ করে আমি এখানে দেখি ফ্রেমের মধ্যে, আচ্ছা ফ্রেমের মধ্যে বসিয়ে ছবিটা বসলো না। আচ্ছা, ছবিটাকে সিলেক্ট করলাম, করার পরে পজিশনে গেলাম, পজিশন থেকে টু ব্যাক এই অপশানে ক্লিক করলাম। আচ্ছা, ব্যাকে গেলেও ওইভাবে ভালোভাবে বসলো না, তারপরেও আমি দেখি একটু ফ্রেমটাকে একটু বড় করে দেখি ওইভাবে বসানো যায় কিনা। অটোমেটিক ছবি চলে যায়, কিন্তু আমার এই ছবিটা না, তো সেই কারণে গেল না। ঠিক আছে, দেখেন আমার এটা কিন্তু ওইভাবে ভালো দেখাচ্ছে না। তো আমি এই ছবিটাকে কি করি, আমি ইমেজটাকে, আচ্ছা সরি ফ্রেমটাকে না, আমি ইমেজটাকে ডিলিট করব। ঠিক আছে, আমি ফ্রেমটাকে আনবো, আমি সিলেক্ট করব কি ইমেজ, না আমার বারবার ফ্রেমটাই চলে যাচ্ছে। আমি হচ্ছে কি করি, এলিমেন্টে গিয়ে আগে একটা ফ্রেম আবার নেই। এই ফ্রেমটা কিন্তু আমার কাছে সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু তারপরও কেন ছবিটা বসতেছে না। একটু রোটেট করে নেই। ডিজাইনটা কিন্তু মানে মোটামুটি কিন্তু ভালো ছিল, ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর একটা বার দেখি ছবি নিয়ে ছেড়ে দিয়ে দেখি, টেনে নিয়ে এসে দেখি, না এই ছবিটা আমার হবে না, এই ছবিটা আমার বসবে না, এই ছবিটা আমার বসবে না। ঠিক আছে, আমার অন্য ছবি লাগবে, এটা বসবে না। তারপর আমি আর একবার একটু চেষ্টা করব, দেখি অটোমেটিক ছবিটা কিন্তু বসে যায়, কিন্তু বসছে না। আচ্ছা, আমি আবার এলিমেন্টে চলে আসি, আসার পরে অন্য একটা ফ্রেম নেই। ঠিক আছে, অন্য একটা ফ্রেম নেই, এই যে এই ফ্রেমটা নেই, এটা ডিলিট করে দেই। এই যে এই ফ্রেমটা নেই, দেখি কি অবস্থা কেমন হয়।
এই ফ্রেমটাও কিন্তু মোটামুটি সুন্দর, এটাও কিন্তু ভালো লাগছে। দেখা যাক, এটাও মোটামুটি ভালো লাগছে। আমরা চাইলে আরেকটু এটাকে ঘুরিয়ে নিতে পারি। এই যে এইভাবে একটু রোটেট করে আর একটু ঘুরিয়ে নিলাম, নেয়ার পরে দেখি আপলোড, আমার ইমেজটাতে চলে যাই, ইমেজটা নিয়ে আসি। যদিও আমার ইমেজে ঝামেলা, এই ইমেজটা আসলে তেমন একটাই ভালো না, তো এই কারণে বসছে না। এই যে ইমেজটা বসবে না, এই ইমেজেরই সমস্যা। আচ্ছা, এখান থেকে দিলাম, দেওয়ার পরে দেখি পজিশনে যাই, পজিশনে গিয়ে দেখি ব্যাকে আর একবার যাই কিনা, টু ব্যাক, দেখি ব্যাকে বসবে কিনা ইমেজটা। আচ্ছা, ইমেজটা ব্যাকে বসছে কিন্তু ফ্রেমে যায় নাই। ইমেজটা দেখেন ব্যাকে দেখাচ্ছে কিন্তু ফ্রেমে যায় নাই, অটোমেটিক ফ্রেমে যে সেট খাওয়া সেটা খায় নাই। কেন যে ইমেজটা ফ্রেমে বসছে না আমি বুঝতেছি না। নর্মালি একটা ফ্রেম নিয়ে দেখাই আপনাদের। আচ্ছা, নর্মালি একটা ফ্রেম নিলাম, নেওয়ার পরে আপলোডে আসলাম, আসার পরে আমার অন্য একটা ছবি আমি নিয়ে নেই, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, ওই ছবিটাই হচ্ছে যে আমি বসিয়ে দিচ্ছি। আমি ফ্রেমটা সিলেক্ট করা ড্রাগ করে বসানো এটা হয়েছিল না, সমস্যা নেই, এই ছবিটাই হবে। আবার আমি একটা ছবিও নিয়ে আসছি। তো এখান থেকে এলিমেন্টে চলে গেলাম, এলিমেন্ট থেকে আমি কি নিয়েছিলাম, এই ফ্রেমটা নিয়েছিলাম। আমি চাইলে এই ফ্রেমটাও নিতে পারি, আবার চাইলে শুধু এই ফ্রেমটাও নিতে পারি। তো আমি আপনাদের এটা দিয়ে দেখাতে চাচ্ছিলাম, তাই এটাই ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে চলে আসলো। তারপর দেখেন এটাকে আমি এই যে এইভাবে পজিশন নিলাম। আমি চাইলে এভাবে কিন্তু উল্টিয়েও দিতে পারি, দেখেন এইভাবে যদি চাই, এইভাবে যদি চাই এটাকে আমি এভাবে ঘুরিয়ে একটু বড় করেও নিতে পারি, দেখেন এখানে বসিয়ে একটু বড় করেও নিতে পারি। আবার যদি মনে করি না এই সাইডটা এইভাবে থাকবে না, আমি হচ্ছে যে আবার যেইভাবে ছিল সেই পজিশনেই নিয়ে নেব। দেখেন এইভাবে, এই যে এই সিস্টেমেও দেখেন খুব সুন্দর করে আমরা পজিশন মতো, দেখেন পজিশন মতো বসিয়ে নিই। নেওয়ার পরে চাইলে আমি ফ্রেমটাকে একটু বড় করে দিতে পারি, একটু বড় করে দিলাম, দেখেন দেওয়ার পরে এখন এখান থেকে আমি আপলোডে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন আমি চাইলে এই ছবিটাও নিতে পারি। আমি চাইলে এই ছবিটা কি করব, ধরে এভাবে ধরে ড্রাগ করে দেখেন একদম এখানে বসিয়ে দেব। দেখেন এই ছবিটা ঘুরে গেছে, এই ছবিটা পুরোই ঘুরে গেছে। তা আমি এখন কি করব, এটাকে দেখেন এটাকে রোটেট করে আমি চাইলে দেখেন এইভাবে এখান থেকে আমি এই ছবিটাকে সুন্দর করে বসিয়ে দিতে পারি। এখন আমি যে এই ছবিটা নিয়ে আসছি আরেকটা ছবি, সেটা দিয়ে আপনাদের দেখাবো। দেখেন ফ্রেমটা আমার আগের জায়গাতেই আছে, আমি আবার এই ছবিটা যে নিয়ে আসছি সেটা দিয়ে আপনাদের একটু দেখাবো, আমার এই ছবিটা দিয়ে। তো এটাকে এইভাবে নিলাম, নেওয়ার পরে শুধু ছবিটাকে একটু বড় করে দেই। আচ্ছা, এটা এখান থেকে সরায় নিই, নিয়ে আপনাদের দেখাই না, ওখানে রাখলে তো। এই যে ছবিটাকে কি করব, একটু
মুখটাকে যেন স্পষ্ট বোঝা যায় সেই সিস্টেমে একটু বড় করে নেব আমি। এখন এই ছবিটাকে ধরে দেখেন একদম এভাবে ড্রাগ করে এখানে ড্রাগ করে বসিয়ে দিলাম। ড্রাগ করে বসিয়ে দেওয়ার পরে দেখেন ছবিটা, এখন এটাকে আমি কি করব দেখেন, এই যে ঘুরে গেছে কোনো সমস্যা নেই, এই যে দেখেন আমি এই যে বসিয়ে দিয়েছি। হালকা শ্যাডো থাক, সমস্যা নেই। দেখেন ছবিটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন এখানে দেখেন হালকা ফুলের মতো আছে, এটার সাথে মিশে গিয়েছে। দেখেন এখান থেকে আমি চাইলে এটাতে আরো এভাবে মিশিয়ে দিতে পারি। এখন এখানে মৌমাছি আছে, মৌমাছিটা আমি চাইলে কপি করে নিয়ে এসে আরো কিছু জায়গায় কপি করে নিয়ে দেখেন ডুপ্লিকেট করে মৌমাছি আমি আরো কিছু জায়গায় বসায় দিতে পারি। দেখেন এইভাবে চাইলে এটাকে পুরোটাই ঘুরিয়ে আমি এইভাবে দিতে পারি, এইভাবে আমার যেইভাবে ভালো লাগে আমি দিতে পারি। দেখেন এইভাবে আমি মৌমাছি দুই এক জায়গায় বসিয়ে দিতে পারি যদি ভালো লাগে। আপনার ভালো লাগলে আপনি দিতে পারেন। আর অনেক সময় নিয়েই আমি দেখালাম ভিডিওটা, আমার মনে হয় এইভাবে দুই এক জায়গায় মৌমাছি দিলে ভালো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে যে ফাইনাল লুক। আমার একটা কভার ফটো ডিজাইনের ছবি নিয়ে অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ এভাবে ড্রাগ করে বসানো সেই সময় হচ্ছিল না, সেই কারণে অনেকটা সময় লেগে গিয়েছে। দেখি এখানে মৌমাছিগুলো এভাবেই থাকে। আপনারা চাইলে আরও ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের মতো করে আপনারা ডিজাইন করতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ডিজাইনটা কেমন হয়েছে। এখন আমি কি করব, যে শেয়ার অপশানে গিয়ে দেখেন এটাকে আমি ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখান থেকে যে ডাউনলোড অপশান, এখানে ডাউনলোড করে নিলাম। এখানে হবে না, সরি, আমি হচ্ছে প্রো ভার্সন একটা ব্যবহার করেছি, সে কারণে এখানে দেখাচ্ছে না। এখানে প্রো ভার্সন ব্যবহার করলে আসলে হবে না। দেখেন এখানে যে সাবস্ক্রাইব যেটা, সেটা আমি কি করেছি, প্রো ভার্সন ব্যবহার করেছি, ওরা দেখাচ্ছেই। এটা আমি প্রো ভার্সনে, যে এটা আমি প্রো ভার্সন ব্যবহার করছি, এটা আমি ফ্রিতে একটা ব্যবহার করি। প্রো ভার্সন দেখছেন, প্রো ভার্সন ব্যবহার করলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা ডাউনলোড করতে পারবো না। আচ্ছা, আমি এটা খেয়াল না করে আমি হয়তো প্রো ভার্সন ব্যবহার করে ফেলেছি। এখান থেকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আমার ভিডিও কোনো প্রকার এডিট হয় না, সে কারণে আপনারা একটু বোরিং হতে পারেন। যাই হোক, আমি শ্যাডোর মতো যে অপশানটা আছে এটা দিয়ে দেব, আর বেশি কিছু দেব না, এটা ডিলিট করে দেব। এটা আমি ডিলিট করে দিয়ে আপনার শ্যাডোর মতো যে অপশানটা আছে এখান থেকে দেখেন আমি এই সিম্পল এই অপশানটাই দিয়ে দিই, আর বেশি কিছু দিতে চাচ্ছি না। এখান থেকে দেখেন আমার কাছে বড় করে এটাই দিয়ে দেবো, এটাই আমার কাছে ভালো লাগছে। আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমি আর কিছু দেখাতে চাচ্ছি না। অলরেডি অনেকটা লেট করে ফেলেছি, একটা ইমেজ বসাতে গিয়ে ড্রাগ করে বারবার দিচ্ছিলাম, এটা আমার এখান থেকে সমস্যা ছিল, সে কারণে হচ্ছিল না। দেখেন আমি বড় করে একটা, কিন্তু এটা তেমন ভালো লাগছে না, ওটা যেমন ভালো লাগছিল এটা তেমন ভালো লাগছে না। তারপরেও আমি আপনাদের শুধু দেখানোর জন্য এটা দিয়ে দিলাম সাইডে একটু। এখন কি করব, এখন দেখেন এটাকে আমি ডাউনলোড করে নেব। এটাকে আমি এই যে শেয়ার অপশানে দিয়ে ডাউনলোড করে নেব। এখান থেকে দেখেন ডাউনলোড,
এই যে ডাউনলোড, কারণ এখন তো সবগুলো ফ্রি ভার্সন, তাই হবে, কোনো সমস্যা নেই। এখন এই যে আমি ক্লিক করে দেই, দেখেন আমি এখান থেকে দেখতে পাবো এই যে ডাউনলোড আমার ফাইনাল। এই যে দেখেন এটা আমার এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটা কি করি, আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই, গিয়ে যদি এটা বসাই, দেখেন এটা তো আমার পেজ, আমি প্রোফাইলে যদি বসিয়ে দেই, অবশ্যই একটু লোড নিতে দেরি হবে, কারণ আপনাদের আমি একদম সেট করে দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, এখান থেকে আসতে হয়তো বা একটু সমস্যা হচ্ছে, আমি এটা কেটে দিয়ে আমি নতুন করে ফেসবুকটা ওপেন করে নেই। আমি এখান থেকে আমার ফেসবুকের মধ্যে চলে যাই। এখন আমার যে দেখেন আমার যে হচ্ছে যে কি আছে, এই যে আমার কভার ফটোটা, আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, এই যে দেখেন এডিট অপশন থেকে আমি কভার ফটো এই যে আপলোড করতে চাই, তাই এখানে চলে আসলাম। আসার পরে দেখেন আমি মাত্র যেটা হচ্ছে যে নিয়ে আসছি, এই যে দেখেন এই প্রোফাইলের এই যে এটা আমি কি করব, এটা চাইলে দেখেন এখানে আমি বসায় দিতে পারি। এই যে দেখেন এখানে এটা আমি ড্র্যাগ করে কি করব, ড্র্যাগ করে আমি এই যে এইভাবে দেখেন সুন্দর করে বসায় দিতে পারি, ড্র্যাগ করে সুন্দর করে আমি এখান থেকে বসায় দিতে পারি। তো আমি এই মুহূর্তে এটা দিতে চাচ্ছি না, এখান থেকে দেখেন সেভ চেঞ্জ করলেই এটা সেভ চেঞ্জ হয়ে যাবে, সেভ চেঞ্জে ক্লিক করব, এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, আপাতত আমার আগে যেটা আছে সেটাই থাক। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে একটা ফেসবুকের কভার ফটো ডিজাইন করতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই সহজ পদ্ধতিটা কেমন লাগলো। কিন্তু ভিডিওটা অনেক লং হয়েছে, আমি কোনো প্রকার এডিট করব না, কিছুই করব না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।